আসসালামু আলাইকুম। আজ ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ মহররম ১৪৪৮ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। স্কুল কলেজে পরীক্ষার সময়সূচি পরিবর্তন। ভিটামিন এ ক্যাপসুল পাচ্ছে ২,৩৫,০০,০০০ শিশু। ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই নিহত। বন্ধুর বিয়েতে এসে প্রাণ হারালো প্রবাসী। সৌদি আরবে জমি কিনতে পারবে বিদেশিরা। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত ১০। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে ১৬ জুলাই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। এতে বলা হয়, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা ১ জুলাই শুরু হবে এবং ১৬ জুলাই শেষ হবে। এই নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। প্রায় ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,৩৫,০০,০০০ শিশুর এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,৩৫,০০,০০০-এর বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে ১২টি জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন পরবর্তী ৪ দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৮,৩৮,৭৯৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,৫৭৬,১৭৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতিমধ্যে ১,২০,০০০ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এগুলো ইপিআই এর নিয়মিত কেন্দ্র। এছাড়া আরও ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে। শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা দূর করতে বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। তখন এটি জাতীয় রাতকানা রোগ প্রতিরোধ কার্যক্রম নামে পরিচিত ছিল। ১৯৯৫ সালে কার্যক্রমটি আরও শক্তিশালী করতে জাতীয় টিকাদান দিবসের সঙ্গে ভিটামিন এ কর্মসূচি যুক্ত করা হয়। পরবর্তীতে ২০০৩ সাল থেকে এর নাম দেওয়া হয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি মুঠোফোন চুরির অপবাদকে কেন্দ্র করে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপু মিয়া নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কাদির জঙ্গল ইউনিয়নের সাতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপু মিয়া একই গ্রামের বাবুল মিয়ার ছেলে। ঘটনার পর অভিযোগ ওঠা সীমান্ত মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনগণ। সীমান্ত একই গ্রামের মাহবুব আলমের ছেলে এবং নিহত অপুর ফুফাতো ভাই। গত শুক্রবার সীমান্তের একটি মুঠোফোন হারিয়ে যায়। এ ঘটনায় সে অপুকে সন্দেহ করে। বিষয়টি নিয়ে এলাকায় সালিশও হয়। তবে সেখানে অপুর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া না যাওয়ায় তাকে নির্দোষ ঘোষণা করা হয়। এরপরও সীমান্ত তার সন্দেহ থেকে সরে আসেনি। মঙ্গলবার দুপুরে গ্রামের একটি সেতুর কাছে সীমান্ত অপুকে ডেকে নেয়। সেখানে মুঠোফোন চুরির অভিযোগ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি
হয়। এক পর্যায়ে সীমান্ত সঙ্গে থাকা একটি ধারালো ছুরি দিয়ে অপুর পেটে আঘাত করে। এতে অপু ঘটনাস্থলেই মারা যায়। বন্ধুর বিয়েতে অংশ নিতে কুয়েত থেকে ছুটিতে এসে সোহেল ফকির নামে এক প্রবাসী যুবক অকালে প্রাণ হারিয়েছেন। দ্রুতগতির একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। গতকাল বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খঞ্জাপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল ফকির গৌরনদী উপজেলার খঞ্জাপুর গ্রামের শামু ফকিরের ছেলে। সোহেলের বাল্যবন্ধু ফয়সাল হাওলাদারের বিয়ে গত ১৯ জুন অনুষ্ঠিত হয়। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ১০ দিন আগে কুয়েত থেকে দেশে ফেরেন সোহেল। মঙ্গলবার দুপুরে সোহেল তার মোটরসাইকেলটি পার্কিং করে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতগতির তাজবি পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সোহেল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বিদেশি নাগরিকদের রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তির মালিকানা সংক্রান্ত নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে সৌদি আরব। দেশটির অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বহুমুখী করার প্রচেষ্টার অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সৌদি আরবের সম্পত্তির বাজারকে আরও উন্মুক্ত করতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। আইনে বলা হয়েছে, এখন থেকে বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানগুলো সৌদিতে আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্প সম্পত্তি কিনতে পারবে। সৌদি আরবে কাজ করার লাইসেন্সপ্রাপ্ত বিদেশি সংস্থাগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তির মালিক হতে পারবেন। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ১০ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৮২৭। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৬৯ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৮ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৪ জন। হাসপাতালে ভর্তি আছেন ২৯ জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হয়েছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। স্কুল কলেজে পরীক্ষার সময়সূচি পরিবর্তন। ভিটামিন এ ক্যাপসুল পাচ্ছে ২,৩৫,০০,০০০ শিশু। ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই নিহত। বন্ধুর বিয়েতে এসে প্রাণ হারালো প্রবাসী। সৌদি আরবে জমি কিনতে পারবে বিদেশিরা। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ১০। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে।
সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-7755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।